যদি হেঁটে হেঁটে পুজো না দেখি তাহলে পুজোর মজাটা কোথায় গাইস বলুন তো। আর আজকে আমার সাথে কি কি ঘটেছিল সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ গাইস, আপনাদের জন্য সুখবর, আজকে আমি ফাইনালি আমার শেষ ব্লগটা, আই মিন দুর্গাপূজার লাস্ট ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। মাইসেলফ তনু দাস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর গাইজ আমিও অনেক ভালো আছি। তো গাইজ আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল, আর এই ব্লগটা কিন্তু সবাই না টেনে অবশ্যই পুরোটা ভালোভাবে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমাদের প্ল্যান ছিল, আমরা আসলে যে পুজোগুলো এখনো আমাদের দেখা ইনকমপ্লিট থেকে গিয়েছিল, সেই পুজোগুলো আমরা আসলে আজকে দেখব। কারণ কিছু কিছু পুজো এমন হয় যে অনেকটা ভিতরে থাকে, আসলে দেখা হয় না। ওই পুজোগুলোই আজকে আমরা হেঁটে হেঁটে ওই পুজোগুলোই দেখব আর এনজয় করব। তো যেই কথা সেই কাজ, প্রথমে আমরা চলে গিয়েছিলাম কাউনিয়া পুজো দেখতে। এই মন্দিরটা আমার এই বছর প্রথম দেখা। আমি এর আগে এই পুজোটা কখনো দেখিনি, যা এখানে এসে আমার কাছে খুবই ভালো লেগেছিল ঠাকুরগুলো। মানে মায়ের মুখটা খুবই সুন্দর হয়েছিল, আর এখানে কালিমাও ছিল পাশাপাশি। আর যাই হোক, এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম নেক্সট পুজো দেখার জন্য। আর দেখুন এখানে লাইটিংগুলো কিভাবে করা হয়েছিল। আর এই যে কাউনিয়ার, এটা হচ্ছে 2 নম্বর পুজো। তো এখানে ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে। আর এখানের একটি জিনিস আমার কাছে ভালো লাগে, সেটা হচ্ছে এখানে অনেকটা অন্যরকম করে, তবে এবার একটু ডিফারেন্ট দেখলাম। কালী পুজোর সময়ও এখানে গতবার অনেক সুন্দর করে করেছিল, বাট এবার তেমন কিছুই করেনি এখানে। যাই হোক, এখন আমরা নেক্সট পুজো দেখার জন্য চলে যাচ্ছি। এটা মেবি মনসাবাড়ির পুজো। আর যাওয়ার পথে আমি আবার একটু ভিডিও করে নিলাম। তো এখানে মনসা মাটা অনেক বড়, তো আগে গিয়ে দেখেছিলাম দুর্গা মাকে। আর সত্যি বলতে দুর্গা মাকে দেখার আগে দেখেছিলাম এই বাচ্চাটার নাচ। এই বাচ্চাটা এত সুন্দর করে নাচছিল, আর আমি গিয়ে আসলে পুরোটা ভিডিও করতে পারিনি, এর মধ্যে ওর নাচাটা শেষ হয়ে গেল। তো যাই হোক, ওই যে দেখুন কত বড় মনসা মা, আমার কাছে বেশ ভালো লেগেছিল। এটাও আমি এবার নতুন দেখলাম। তারপরে চলে গেলাম আর একটা পুজো দেখার জন্য। এখানে লাইটিংটা বেশ অনেকটাই করেছে দেখুন গাইস, আর আমার কাছে কালারটাও বেশ ভালোই লেগেছিল। আর এখানের এই ঠাকুরটাও কিন্তু আমার কাছে এবার একদমই নতুন, মানে প্রথম দেখা। এখানে ঠাকুরটাও বেশ অনেক সুন্দর, আর পাশাপাশি সবাই অনেক বেশি আনন্দ করতেছিল, নাচানাচি করতেছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপরে পরের পুজো দেখার জন্য চলে গেলাম। এখানে ঠাকুরটাও বেশ ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর। এই যে দেখুন, খুবই ছোট ছোট, তবে তার মধ্যে অনেক ভালো লাগছিল পুজোটা। তারপর চলে গেলাম নেক্সট পুজো দেখার জন্য। এখানে লাইটিংটা জাস্ট দেখুন গাইস, অনেক বেশি সুন্দর ছিল। কালার কম্বিনেশনটাও মোটামুটি ভালোই ছিল। আর এখানে যে একটা মজার কাহিনী হয়েছিল সেটা মানে কি বলবো আসলে। এখানে ঢুকি, মন্দির হচ্ছে এক সাইডে, আর আরেক সাইডে অনেক লোকজনের সমাগম হচ্ছিল। আর হচ্ছে আপনার লাইটিংটাও অনেকটা করা হয়েছিল। তো আমার বোন ভেবেছিল এখানে ঠাকুর, কিন্তু আসলে এখানে ঠাকুর ছিল না। এটা হচ্ছে মন্দিরের বিপরীত সাইড। তো আমি তো ভাবছিলাম হয়তো বা কোনো অনুষ্ঠান হচ্ছে, তাই আমি ওর পিছে পিছে যাচ্ছিলাম। আর ওই যে দেখুন, ও গিয়ে ওখানে গিয়ে তো পুরোই বোকা হয়ে গিয়েছিল। আর এখানে আসলে সবাই মিলে অনেক নাচানাচি করছিল। তো এই যে ঠাকুর দেখতে চলে গেলাম। তো এখানে ঠাকুরটা বেশ সুন্দর ছিল, আর দেখুন লাইটিং এর কারণে তো আমি একদমই ভিডিও করতে পারিনি পুরো ফেসটা ভালোভাবে। তো যাই হোক, এই বের হয়ে আমি একটু আবার ভিডিও করে নিলাম, কারণ এইখানে লাইটিংটা আমার কাছে বেশ অনেক ভালো লেগেছিল, তাই আসলে এটা মিস করতে চাইনি। তো তারপরের পুজো দেখার জন্য চলে গেলাম। এখানে ঠাকুরটা বেশ অনেক সুন্দর। আর গাইস, আমি হাঁটতে হাঁটতে তো আমার মানে আমাদের দুজনের অবস্থা অনেক বেশি খারাপ, মানে শাড়ি পরে যে কি পরিমাণ দুর্দশায় পড়ে গিয়েছিলাম, যেটা মানে আসলে ধারণার বাইরে ছিল। তো যাই হোক, একটু এই মন্দিরে একটু আসার পর বসার জায়গা পেলাম, আর দুজনে মিলে বসে পড়লাম, একটু রেস্ট করছিলাম আর ভিডিও করছিলাম। আর কিন্তু হ্যাঁ গাইস, আমার সাথে কিন্তু আমার বাবাও ছিল। আর তো যাই হোক, বের হয়ে আমরা চলে গেলাম হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য, কারণ গাইস হাঁটতে হাঁটতে তো কষ্ট হয়েছে, এখন তো কিছু খেতেই হবে, তাই না বলুন? তাই দেরি না করে চলে গেলাম নাজিমস রেস্তোরাঁয়। আর খাবার অর্ডার দিয়ে আমি অপেক্ষা করতেছিলাম, আমি না, আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। আর এখানে আসলে মাসির বাসার সবাই ছিল, কারণ তাদের সাথে দেখা হয়ে গিয়েছিল। আর এই বলতে না বলতে খাবারও চলে এসেছে। তো এখানে আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানিটা। এখানে খাবারটা কিন্তু অনেক টেস্টি হয়, কিন্তু আসলে সেদিন রাতে খাবারটা অনেক ঠান্ডা ছিল, যার কারণে গাইস আমার কাছে তেমন একটা ভালো লাগেনি সেদিনেরটা। আর তারপর বের হয়ে যাওয়ার পর আরেকটা পুজো দেখতে গেলাম। এটাই হচ্ছে আজকের মতো লাস্ট পুজো দেখা। আর হ্যাঁ গাইস, আমার লুকটা আজকে কীরকম ছিল, আমাকে কেমন লাগছিল সেটা কিন্তু কমেন্টস করতে একদমই ভুলবেন না।
আর যাই হোক, এটাই কিন্তু আমাদের লাস্ট পুজো দেখা ছিল এই বছরের মতো। আর গাইজ, আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। দেখছিলাম মন্দিরটা একদমই খালি হয়ে গেছে, আই মিন পুজোর সামগ্রীগুলো কিছুই ছিল না। আর এটা দেখে তো আমার অনেক বেশি খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার ছিল না। যাই হোক, আসছে বছর আবার হবে। তো ওই দিনের ভিডিও ওখানেই শেষ। তো পরের দিনের আমাদের মন্দিরের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ওই দিন আসলে কোথাও যাইনি, মানে পুজো দেখতে বের হয়নি। বিসর্জন যেহেতু, তাই আসলে বের হওয়া হয়নি। তাই যতটুকু আসলে ভিডিও করেছিলাম বিসর্জনের, ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দুর্গাপূজার বিসর্জনকে অনেকেই বিদায়ের মুহূর্ত হিসেবে দেখে, কিন্তু এটা কেবল বিদায় নয়, বরং একটা নতুন আশার সূচনা। মা দুর্গার আগমন যেমন আনন্দের হয়ে থাকে, তেমনি তার বিদায়ও আমাদের মনে আশা এবং ভরসার প্রতীক হয়ে থাকে, কারণ তিনি আবার ফিরে আসবেন। বিসর্জনের মাধ্যমে প্রকৃতপক্ষে আমাদের মনে ভালোবাসা, আশা এবং আশীর্বাদের শক্তি রয়ে যায়। আর এই কথাটা স্মরণ রেখে আমরা প্রতি বছরই মাকে হাসি মুখে বিদায় জানাই। আর গাইজ, দেখুন সবাই কত বেশি আনন্দ করছিল। আর প্রত্যেক মন্দিরই এই আনন্দটা করে থাকে নাচ গানের মাধ্যমে, আর আমাদের মন্দিরও এর ব্যতিক্রম হয়নি। আর গাইজ, সব কিছুকে উপেক্ষা করে মায়ের বিদায়টা সত্যি অনেক বেশি কষ্টের, অনেক বেশি ইমোশনাল। আর কি বলবো, আবার সেই একটি বছর, মানে 365 দিনের অপেক্ষা। আর যাই হোক, আসছে বছর আবার হবে, সেই আশা নিয়ে এবছরের মতো এই দুর্গাপুজোর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর হ্যাঁ গাইস, যেহেতু আমার বাসায় গেস্ট ছিল আর সাইডে মাহফিল হচ্ছিল, যার কারণে আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইগনোর করবেন। আর আমার পিকগুলো কেমন হয়েছিল সেটা কমেন্টস করতেও ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।